এদিকে রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য বুড়িগঙ্গা নদীর দিকে যাচ্ছেন পুণ্যার্থীরা। রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী মিজান শাহজাহান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, শুভ বিজয়া আপনাকে। যেরকমটা বলছিলাম, প্রতিমা বিসর্জনের মাধ্যমে আসলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসব শেষ হতে যাচ্ছে। তো সেই বিসর্জন প্রক্রিয়া কি আসলে শুরু হয়েছে কিনা, কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফাতিহা, আপনাকে ধন্যবাদ। বুড়িগঙ্গা নদীতে এরই মধ্যে বিসর্জন কার্যক্রম শুরু হয়েছে। আমি যখন আপনার সাথে কথা বলছি তার ঠিক 10 মিনিট আগে একটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং একটি মন্দিরের প্রতিমা এটি। অন্যান্য মন্দিরের যে প্রতিমাগুলো রয়েছে ঢাকা মহানগরীর, সেগুলো আমি যতটুকু জানি যে বিকেল 4টার সময়, অর্থাৎ এখনই পলাশীর মোড় থেকে রওনা দিবে এবং সেগুলো রওনা দিয়ে এই বুড়িগঙ্গার ওয়াজ ঘাটে চলে আসবে এবং সন্ধ্যার আগেই যাতে প্রতিমা বিসর্জন কাজ শেষ করা যায় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এবং এখানে বুড়িগঙ্গা নদীতে যে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে সেখানে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে সেজন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এখানে নৌবাহিনীর ডুবুরি দল, এখানে কোস্টগার্ডের ডুবুরি দল প্রস্তুত রয়েছে, এছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কিন্তু প্রস্তুত রয়েছে, এছাড়া নৌ পুলিশ রয়েছে, অন্যদিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তারা সবাই তৎপর রয়েছেন যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াইজঘাটের যেই স্থানটি এখন দেখতে পাচ্ছেন, এখান দিয়ে প্রতিমা কিন্তু আসতে শুরু করেছে। যেই বহরটি রওনা দিয়েছে এরই মধ্যে পলাশী থেকে, সেটি হয়তো আধা ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবে এবং তখন হয়তো এখানে একটা উৎসবের রং তৈরি হবে। এবং বুড়িগঙ্গায় অন্যান্য বছর যে ভিড় হয়, এবার কিন্তু সেরকম ভিড় আমরা এখনো দেখতে পাই নাই। এর কারণ হিসাবে আমরা পুজো উদযাপন কমিটির কাছে জানতে চেয়েছিলাম যে এবার ভিড় কম হওয়ার কারণ কি। তারা যেটি বলেছেন যে এবার একটু সুশৃঙ্খলভাবে পুজো অনুষ্ঠিত হয়েছে, একসাথে সবাই না এসে আলাদা আলাদাভাবে যেন মন্দিরগুলো আসে এবং পর্যায়ক্রমে তারা বিসর্জন দিয়ে যায় এবং সেক্ষেত্রে খুব একটা সময় না নেয় সেজন্য অনুরোধ করা হয়েছে। মোটামুটি ফাতিহা, এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে বুড়িগঙ্গা নদীর তীরে সবশেষ অবস্থা। যখন আধা ঘন্টা পরে পুরোদমে পূজা মন্দির থেকে এখানে এই প্রতিমাগুলো আসবে এবং বিসর্জন দেওয়া হবে, তখন এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। ফাতিহা। জি মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার।